রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি খুশি হয়ে হযরত হাসানের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা গফিরলিহি সুম্মা কাদা হাযিহি শান হাসান ইবনে সাবিত। আয় আল্লাহ, আমি যখন জান্নাতে যাব আমার ডান পাশে যেন আমি হাসানকে দেখতে পারি। আমি স্বপ্ন দেখেছি হুজুর কান্নায় ভেঙে পড়ে হযরতে হাসান, তখন মাত্র 6 মাসের বয়স। ফাতেমা কোলে দেওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনানি ইফরাতুনা বিহা ক্বালা আতানি জিবরিল আলাইহিস সালাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছে। ফাতেমা বলে, আব্বা আপনি কাঁদেন কেন? আমার ছেলেকে প্রথম কোলে করে নিয়ে ইমাম হুসাইন কাঁদলেন। আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহরিকা মে দুমুহা মিশকাত 572 পৃষ্ঠা 14 লাইন পরে সাহাবীরা বলেন, ইমাম হুসাইনকে নিয়ে হুজুর কান্না করতেছেন। ফাতেমা জিজ্ঞাসা করে, আব্বা আমার ছেলেকে পাই আপনি কান্নেন, মনে হয় আমার সন্তান হওয়ার পরে আপনি বেজার হয়েছে। বাম হাত দিয়ে ইশারা বলেন, রে ফাতেমা আমি এমন একটা জিনিস দেখতেছি মা, আমি তা তোমার কাছে বলবো না। পাওয়া আতানি জিবরিল আলাইহিস সালাম ফাখবারনি ইন্না উম্মতি সাতাতুলুব মিন হাদা ফাকুলতু হাদা ক্বালা নাআম ওয়া আতানি বিতুরবাতিন মিন তুরবাতিহি। আপনার আরবি বুঝেন না? বলছেন ফাতেমা রে, আমা আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে 61 হিজরিতে কারবালায় তোমার এই ছেলে শহীদ হয়ে যাবে, আর তোমার ছেলে যেখানে মারা যাবে সেই জায়গা থেকে লাল রঙের মাটি জিবরিল আমিন আমার সামনে এনেছে। পালা আতানি জিবরিল আলাইহিস সালাম ফাখবারনি ইন্না উম্মতি সাতাতুলুব বিহাযা। হুজুর ফাতেমাকে দিয়ে কান্নাকাটি করলো। কারবালার থেকে মারার অমিয়া দীর্ঘদিন আগে হুজুরের সামনে আসলো, দেখে ইয়াজিদ হুজুরের সামনে অমিয়া উলঙ্গ ভাবে হাঁটাহাঁটি করতেছে। আল্লাহ রাসূল মুআবিয়াকে বললেন, তোমার এই ছেলের দ্বারা আমার বংশের ক্ষতি হবে। এই হাদিস তো কোনোদিন পড়বা না, পাইছো খালি বুখারী মুসলিম বুখারী মুসলিম। ইমাম বুখারীর একটা হাদিস আলোচনা করে রে বেটা 51 বছর বুখারী পড়াচ্ছি। যে কোন আলেম যে কোন কিতাব নিয়ে আমার কাছে তোরা 50টা প্রশ্ন করবি, আমি জবাব দেবো। আমি একটা বলবো, তার জবাব দিয়ে দেব কেমন লাগে। আমার আব্বা আমি দেওবন্দ দেখতে আসার পরে আমার মা আব্বাজান বলছিল, তুমি কি ওযুর মাসলা জানো? আমি মনে করলাম এই আব্বা কি কয়, মার কাছে বলছি, মাও তাই কয়। দেখলাম মার কাছে জায়গা নেই, বাবার কাছে জায়গা নেই। আমার মনটা বেজার হলো। মাকে বললাম, মা এরকম কথা কয়, আমি 8 বছর করে দেওবন্দ দেখতে আসছি, আব্বাও জায়গায় তুমি তাই কয়। বলো বাবা তুমি ওযুর মাসলা শিখছো? আমি হিকমত খাটালাম। আমি বললাম, মা আমি ওযুর মাসলা শিখি নেই, শেখার চেষ্টা করতেছি। আমার আম্মা বলল, আমার যত অর্থ আছে সব দিয়া আরো 6 বছর তোমাকে পড়তে হবে। আম্মা আব্বা জানকে আল্লাহ দোয়া করেন আর জান্নাতে দাও। আমার আব্বা আম্মা ওই প্রশ্ন না করলে টাইটেল পাস করে আমার শেষ হয়ে যেত। এরপরে আরো 44 খানা হাদিস পড়েছি, 12,66,000 হাদিস পড়ে আমি এখনো বলতে পারি না আমি ইলম শিখেছি। আর তুমি 28,000 কিতাবের মধ্যে সামান্য কয় বই পড়িয়া 60 হাদিস লেখছো।
এই এজিদের দ্বারাই আমার আহলে বায়াতের তিনটে ক্ষতি হবে। কয়টা? হাত ওজন কয়টা? এক নম্বর, কাবা শরীফের খিলাফ পড়াবে। দুই নম্বর, আমার হুসাইনকে দুনিয়া থেকে শহীদ করে দিবেন। আর তিন নম্বর মসজিদে নববীতে 3 দিন আজান বন্ধ করে দেবে। কয়দিন? যারা এখানে মিশকাত পড়ানো কোন হুজুর থাকেন, এখানে মিশকাত শরীফ নিয়েছেন আমার কাছে, 545 পৃষ্ঠা। বেটা লেখাপড়া শিখেছি, ওই গিবাত খেয়ে পড়ি নেই। বুখারী মুসলিম 6 খান বই পড়িয়া উনি মৌলবীর আব্বা হইছে, আর আমি 50 খান হাদিস পড়ে আমি নিজে ওযুর মসলা জানি না। তিন জায়গায় বিপদ হবে। যেরকম কয় জায়গা? হাত ওজন, হাত উঠাতে পারেন না যারা সাধারণ মানুষ, আপনার আমরা উঠাতে পারেন না কেন? মিশকাতের 545 পৃষ্ঠার হাদিস, সাঈদ ইবনে মুসাইয়িব উনি বর্ণনা করে লাম ইউআজ্জিন সালাসা, হাদিসের ইবারত শুনেন, লাম ইউআজ্জিন সালাসা ওয়া লাম ইয়াকুম ওয়া লাম ইয়াবরাহ। হাদিস কি ভাবে পড়তে দেখো, ওয়া লাম ইয়াবরাহ, কানা লা ইয়ারিফু বা ওয়া কানা লা ইয়ারিফু ওয়াক্তি সালাতি ইল্লা বি হুমহুমাতিন ইয়াসমাউ বিহা মিন কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে তোরা ছোট ছেলে, টাকা এই সমস্ত মৌলবী আমি দেখছি খুব ছোট। আমার কি আজকের গুলো মনে পড়ছে? হা হা, 3 রাত 3 দিন মসজিদে নববীতে আজান হয়নি। মিশকাত আসেন কয়দিন? 3 রাত 3 545 পৃষ্ঠা হাদিস। হাদিস সাঈদ ইবনে মুসাইয়িব উনি একজন তাবী ছিলেন। এনার বাড়ি ছিল গারকাটার জর্দানের রাজধানী আম্মানের থেকে সোয়া ডিস্ট্রিক্টের বাচুলসু থানার ভিতরে মাসুদপুর গ্রামের পাহাড়ের কাছে আর বাড়ি। এক জায়গায় আমি বাকি থাকি নাই। আমার মামা শ্বশুর রাষ্ট্রদূত ছিলেন। তো বললাম, বেটা তোর ভাগ্নির বিয়ে করছি, কিছু জীবনে নিলাম না, ডক্টর মানুষ তুই। আমার মামা, আপনি তোমার স্যার আর আমার ভাগ্নি জামাই আমার বাজান, তাই করি তো একটু ভালো লাগে। হা হা, সাঈদ ইবনে মুসাইয়িব উনি তাবী, উনি বলছেন 63 হিজরিতে, লেখেন আল্লাহ নাম নিয়ে, 63 হিজরিতে ইয়াউমাল হাররাক ইয়াজিদ নিজে বাঁচার জন্য, নজতের একটা মেয়েকে বিয়ে করার জন্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর করা হলো। ইতিহাস বুখারী শরীফের মধ্যে আছে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর করার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, আমার সুন্দরী বোনকে তোমাকে দিতে পারি, কিন্তু শর্ত হলো ইমাম হুসাইনকে শেষ করতে হবে। ইমাম হুসাইনের 5টা সন্তান জয়নাল আবিদিনকে বন্দী করতে হবে, আর 4টা ছেলেকে ডেক্সির ভিতরে আগুন জ্বালাইতে হবে। নারী জ্বালায় প্রেম করো না সখী, প্রেম বিনে তোমার জান্নাত হবে না, তোমার এতে আশা নাই, আই আশা নাই রে। এজিদ মেয়েদের প্রেমে পড়ে যে যারা ধ্বংস হয়েছে, পৃথিবীর একমাত্র নারীর কারণে ধ্বংস হয়েছে। কথা বলো না কেন? যে জাতি ধ্বংস হয়েছে সেই জাতি নারীর কারণে ধ্বংস হয়েছে। বৌরি কামাই করে সব তার দামে দিও না। সূরা নিসায় যারা অফিসার আছো, জন্মের মরা মরো না। বৌরি ভালোবাসা শুধু ব্যবহারের সময়, বউর সঙ্গে মিথ্যা কথা আল্লাহ হালাল করেছে। আজকে সব সেটিং করো, অনেক সময় ওয়াজ করো, বুড়োরও তো দেখো না। হা হা, ইমাম হুসাইনকে শহীদ করে দিল।
33 টুকরা। কত? একটু জোরে বলুন, কত? 33 টুকরো করে ইমাম হুসাইনের মাথাটা রেখে দিল। আমাদের দেশের কসাইদার যারা দেখবেন গরু জবাই দিয়ে মাথাটাকে সামনে রেখে দেয়। ভালো ষাট গরু অন্য গোস্ত ফ্রিজে রাখিয়া 2 নম্বর 3-4 দিনের গোস্ত রক্ত দিয়ে মাখাইয়া ভালো একটা ষাট গরুর মাথা দিয়ে খায়। তখন বলছে, কেরাম ভাই, আজকে কত কেজি চলছে? বলে, ভাই তুই দেখিস নাই যে সামনে ষাট গরুটার মাথা, তার মানে ওই মাথা দেখাইয়া 450 করে বিক্রি করবে, কিন্তু এই গোস্ত কয়দিনের গোস্ত আল্লাহু আলাম। ঠিক? হ্যাঁ বগুড়া মাসি, ঠিক নিয়েছি। গোপালগঞ্জ থেকে আওয়াজ বোঝা যাচ্ছে? না বুঝলে বুঝতে জানি আমরা। দাদার দিক তাকা। 4টা মানুষকে ইমাম হুসাইনের 4 ছেলেকে জব করে ডেক্সির ভিতরে চালাচ্ছে, আর জয়নাল আবেদিনকে বন্দী করেছে। আর হযরত হুসাইনের মাথা ডেক্সির মধ্যে রাখিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ লাঠি দিয়ে খোঁচা দিচ্ছে। এদিক তাকান। আর আনাস ইবনে মালিক তখন ওনার বয়স 93 বছর। উনি তখন ইয়াজিদের পাও ছড়ায় ধরল, রে ইয়াজিদ, আমি তোর বাবারও বড়। আমি আনাস 10 বছর রাসূলের ঘরে আমি খাদেম ছিলাম। আমি তোকে পাও জড়াই ধরি, ইমামকে শেষ করে 33 টুকরো করেছিস, এরপরে তার মাথা এবং তার মুখে গুঁতো দিস না। আমি রাসূলকে দেখেছি হুসাইনের মুখে আল্লাহর হাবিব চুমো দিয়েছে। বুখারীর হাদিস, আল্লাহ রাসূলের হাদিস। কাদের ভাই হাদিসটা দেখেন, এমন না সব দেখো। আমি যে হাদিসটা পড়েছি, وما تتخذوهم النبي صلى الله عليه وسلم نخامة إلا وقعت في رجل منهم فدلك وجهه وجلده। সাহাবা কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মাটিতে পড়তে দিতেন না, আর আপন মুখমণ্ডলে ত্বকে বলে নিতেন। বুখারী শরীফের 38 পৃষ্ঠা 5 লাইন পরে এই হাদিসটা আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু সাহাবীরা মুখে মাখে নিতেন। আপনারা যেখানে যারা আছেন, আল্লাহর কোরআন দিয়ে বলেন, রাত ভরে তোমার বোন মুখে থুতু মারবা, এ যদি যুবতী থাকে তোমার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করবে, নইলে স্বামী চেঞ্জ করবে। বুড়ো কালে যদি সারা রাত তুমি থুতু দাও তাহলে গলায় দড়ি নিয়ে মারা যাবে। আর সাহাবীরা হুজুরের থুতু মারা মুখে মেখে নিতেন। সোনা, আমাদের দেশের মেয়েরা সোনো নিতে পারে না। হাদিস শরীফের মধ্যে আছে কিভাবে সোনো নিতে, আজকে দাদা তা শিখিয়ে দেবে। সাবাল মাইয়া ও শিয়াল কুত্তর আজকে কঠিন গোপালী আওয়াজ আজকে দিয়ে দেব। চারজন সন্তানকে হুসাইনের টুকরো টুকরো করল। ইমাম হুসাইনকে 33 টুকরো করে আর মাথাটা রাখলো। এতো ইয়াজিদের মন খুশি হলো না। হযরত আনাসকে এমন ধাক্কা দিয়েছে, রাবি বলেন আনাসকে এমন ধাক্কা দিয়েছে, হযরত আনাস 22 দিন পরে তিনি ইন্তেকাল করেন। বুড়ো মানুষ, 93 বছর, একজন বয়স্ক রাবি হযরতে আনাস, যিনি আল্লাহ রাসূলের ঘরে 10টি বছর খাদেম ছিলেন। ওনামা হযরত বলেন কয় বছর? একটু জোরে কান, কয় বছর? আপনাদের কাছে হাত কোরআন হাদিস শপথ করে বলি, যারা লেখাপড়া শিখছে, হযরত আনাস কয় বছরের খাদেম ছিলেন? 10 বছর। পৃথিবীতে রাসূলের কাছে তেনাকে এমন ধাক্কা দিয়েছে। আর 2 জন তাবিকে টুকরো টুকরো করে, সেনাপতি ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ,
এরপরে তাকেও খুশি হয় নাই। হুজুরের কলেজার টুকরো ইমাম হাসানের 11 সন্তানের 6টা সন্তানকে দিল। গোটা ইমাম হুসাইনের বংশের 33টা সন্তানকে জবাই করা হয়েছে। তখন জয়নাল আবেদিনকে যখন পিঠে যখন পাহাড়ে তরে বুকের উপর যখন পাথর দিয়ে মারে, তখন কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করতেছিলেন, মালা তারাউনা ইন্নী আখাফুল্লাহ। এই আয়াতটা সূরা আনফালের 48 নম্বর আয়াত। হাফেজে কোরআন যারা আছো, মালা তারাউনা ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব। হায়রে, আমি যারা ইরাকে গিয়েছে, যারা ইরাকের মুখে গিয়েছে, আজও সহ্য করতে পারে না। এরপরে মসজিদে নববীর সমস্ত তালা দিয়া 10,000 সাহাবীকে শহীদ করে দেওয়া হয়। এই 10,000 সাহাবীদের কবর জান্নাতুল বাকিতে রয়েছে। যারা হজ করা মানুষ নাই বগুড়া, আমার সাথে দাদাবার সাথে হাত উঁচু মিলায় দেখা। জান্নাতুল বাকিতে যারা গিয়েছেন আসরের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে সেখানে দোয়া করার জন্য জিয়ারত করতে যায়। আর আমাদের দেশের কিছু অসভ্য জাতি আছে, মৌলবীরা, কোন জাতির আল্লাহ তাদের পয়দা করছে আল্লাহ জানে। এরা বলছে কবরে জিয়ারত নাজায়েজ। আরে নাজায়েজ যদি হবে তাহলে যারা মদিনায় গিয়েছিস জান্নাতুল বাকির ভিতরে আসরের পরে গেট খুলে দেয়, ফজরের নামাজের গেট খুলে দেয়। এখানে ওলামা হযরত যারা হজ করেছেন হাত উঠায় সাক্ষী দান, ঠিক কিনা? তাহলে এই মৌলবীদের, এই ধরনের মৌলবীদের চাঁদা দেবেন না। এদের মাদ্রাসা চাঁদা দেওয়া বন্ধ করে দাও। এরা জাতির দুশমন, এই সালারা জঙ্গি। আমার বদমাইশের গোষ্ঠী এই দেশে ধরো না। বহুত কষ্ট করে এই দিয়া খানদেরকে সালা তাড়াইছি। যুদ্ধভর্তি বাড়ি এখনো মুক্তিযুদ্ধের হাতের ভিতর শুরু করে। সালার জঙ্গিবাদের বাচ্চারা কবর জিয়ারত করবে না। আবার একটা লেইছে মুনাজাত করব না। মুনাজাতের সম্পর্কে যে গন্ডগোল বাঁধাবে আবু দাউদ শরীফের 13 পৃষ্ঠা সেই গিরে লেখে। আবু দাউদ শরীফের জলদে আউয়াল 13 পৃষ্ঠা 57 লাইন পড়ে। আর এই হাদিসটা ইবনে মাজার 275 পৃষ্ঠা 13 লাইন পড়ে। আজকে খালি হাদিস আর কোরআনই দেব, তোকে বলে ওয়াজ লাগে কি ভালো লাগতেছে? এইগুলো আজ শুনে খালি গজল শুনবা আর বাকি কোরআনের তাফসীর করতে পারলাম না। পাশের গ্রামে যান, শালা তুই তো কোরআনই পড়তে পারিস না, তো তাফসীর কি করবি? আমারে সভাপতি মানে একখান তাপড় তহসি ছুটে দো, সবার বেয়াদব, কোরআন পড়তে পারিস না। সায়াকুনু ফি হাযিহিল উম্মাহ, লেকিন হাদিসটা সায়াকুনু সিন ব্যবহার করা হয় আরবি গ্রামার সিন সাওবাকা আয়াত হাবমাশকা ঘুমানি কলম পেটন মারো। আর সায়াকুনু ফি হাযিহিল উম্মাহ, হুজুর বলেন কওমুই ইয়াতাদুনা ফিত তুহুরি ওয়াদ দুআ, রাওয়াহুল আবু দাউদ। এই রাবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ফুফাতো বোনের ছেলে, নাম হলো মুগাফফাল। দেখেন মুগাফফাল, ইনার বাড়ি হলো জিদ্দা, জায়গাটার নাম বাগদাদিয়া, যেখানে মা হাওয়া আলাইহিস সালামের কবর। এইটার নাম হলো রেড সি নদীর থেকে, সাগরের থেকে 3.5 কিলোমিটার দূর। জায়গাটার নাম বাগদাদিয়া। মা হাওয়া আলাইহিস সালামের কবর যেখানে, এই জায়গাটার নাম বাদান। তোরাও চাকরি করে যাস, বুড়ো দোয়া করলো, গোপালগঞ্জের বুড়োর দোয়া আর ভুল হবে না। চাকরির শেষে বাজান বুড়ো যদি মরে যায় সেই দিন দোয়া করবি। জায়গাটার নাম বাগদাদিয়া।
যেরকম কি মাহওয়া আলাইহিস সালামের কবর জিদ্দা যেখানে, সেই জায়গাটার নাম কি বগদাদ। এই জায়গায় কিছু ছিল নাযিল হক। আজকে সব দেব জন্মে তো আরো আগে আনা উচিত ছিল। ডাক্তার তো একমাত্র নিষেধ করে দিয়েছে। আমার 2 মেয়ে থাকে ওয়াশিংটন, বলছে আব্বা তোর কত টাকা লাগবে? 2 মেয়ে ডাক্তার, তারা ওই দেশে চাকরি করে, বড় কোটি কোটি টাকার মালিক। এখানে বুড়ো দেখতেছেন ভাষণ, এই জায়গায় দাঁড়িয়ে রাখছি, ও জায়গায় দাঁড়িয়ে রাখিনি। এই দিক টাকা সায়াকুনু ফি হাযিহিল উম্মাহ, সকল আলেমরা আমার সাথে পড়বেন। সায়াকুনু মানে অতি তাড়াতাড়ি, ফি হাযিহিল উম্মাহ আমার উম্মতের মধ্যে কওমুন, এমন একটি কওম আসবে, ইয়াতাদুনা ফি তুহুরি ওয়াদ দুআ, আমার উম্মতের মধ্যে এমন একটা জাতি আসবে, শুধু শেষ জামানার তাদের লেখাপড়া শিয়ার কোনো কাজ নাই, শুধু দোয়ার মধ্যে গন্ডগোল বাঁধাবে আর দোয়া নিয়ে খালি পেঁচাবেচি করবে। তাই করতেছে না আমাদের দেশে এক প্রকার খবিস। আমি বলে দিলাম, আমার আস্তির সাথে আমি আলোচনা করব, এই দেশ মুসলমানের দেশ, এই দেশ আল্লাহর ওলিদের দেশ, এদেশ মানুষ দোয়ার মাধ্যমে অন্তরে খুশি হয়ে যায়। যারা দোয়া করবে না, এই ইমামদেরকে মসজিদ থেকে তাড়াই দাও, এরা বাড়ি যায় কামুয়া বেছে খায়। বেটা তোরা বগুড়ার মানুষ ভয় করতে পারিস, আমার বাড়ি কোথায় বাস চিনতে করে দেখ। আর আসিলে আমার টাকা মরে গেলে এইরকম তেজি ওয়াজ করবে বেটা। আমি যখন গহরডাঙ্গা পড়ছি, তোমার বেঞ্জি তখন ছোট, এ মাল কি মাল তা বুঝিস না। টাকা মরে গেলি বগুড়াবাসী চোখের পানি ফেলে কান্দি, যে দাদা আমাদের কি শিক্ষা দিয়েছে কোরআন দিয়ে, কি হাদিস। খ্রিস্টান বলে না, খ্রিস্টান দিয়া আমাকে টেলিফোন করবা, তা না হলে কোনোদিন আসবো না। আমার উম্মতের মধ্যে কওমই যেরকম কওমই ইয়াতাদুনা ফি তুহুরি ওয়াদ দুআ, আর পবিত্রতা, এখানে পবিত্র মানে যত ইবাদত বুঝাইছে, আর দোয়া মানে আল্লাহ রাসূল বলেন সেই ইমামের উপর খোদার গজব, সেই ইমামের উপর আল্লাহর লানত, যে ইমাম নিজে দোয়া করে মুক্তাদির জন্য দোয়া করে না। তাহলে দোয়া করে কি আউট হয় নাকি? আল্লাহ রাসূল আমরা কোনোদিন এরকম দেখি নাই। আমাদের দেশে মিলাদ পড়া, আজকে মিলাদেরও কিছু দলিল দেব। আগে কিয়ামেরটা দিছি, কিয়াম দেই নাই। এই বইটা এরকম 2টা বই ওই মসজিদের পাশে আমার সিএনজির ভিতর আছে। এখানে হুজুর যে মেম্বার তৈরি করেছিলেন আল্লাহ রাসূলের হাতে, এই মেম্বারটা এখন মসজিদে নববীতে আছে। আমি ওখানে পুলিশি যারা অফিসার, আমিও তো শিক্ষকতা করেছি, আমার বহু ছাত্র মদিনা রয়েছে, যারা ডিআইসি, যারা এসপি, বড় বড় সচিবালয় রয়েছে। মালকে তোরা চিনতে পারলি না বেড়া, খালি এই জায়গায় বসন দেখছি নাকি? তো অফিস চল, এমন কোন মন্ত্রণা নাই। আমি গেছি রাজশাহী, আমার বড় ছেলের মামা শ্বশুর কাজী আশরাফ এখন ডিসি রাজশাহী। ভালো করে খবর না, আমি গেছি ডিআইসি সাহেব, ডিসি সাহেব আমার তো ভাইজান নামাজে চলেন, আমাদের নামাজ তো পড়বো, মোল্লা মানুষ। এখন ইমাম সাহেব নতুন তো বলতেছে, হুজুর আমি টাইটেল পাস করেছি, দুনিয়ার থেকে বিদাত, দুনিয়ার থেকে উঠাবো। তাহলে হুজুর আপনি যে পাকা মেম্বারের উপর দাঁড়াইয়া নামাজ পড়তেছেন, এটাই তো বিদাত। আল্লাহ রাসূল কোরআন হাতে রেখে বলছে, আল্লাহ রাসূল জীবনে
পাকা মেম্বারে নামাজ পড়েন নাই, যদি দিতে পারেন আমি 1 লক্ষ টাকা দিব। আল্লাহর হাবিব পাকা মেম্বারের উপর নামাজ পড়ে নাই বিধাত, তুই মেম্বার তৈরি করে তাইসির উপর বর্ষির বড় গল্প মারাস বিধাত। রাসূল জীবনে ভাত খাইছে এমন কোন রাওয়ায়াত নাই, কোরআন হাদিসের মধ্যে ভাতের কোনো আরবি নাই। তোরা কেন ভাত খাস? এই সব আমার কাছে আগে দে, বাহাস তোকে সাথে পরে করব, আগে গোপালের জব দে। মশির গোস্ত কোরআনের মধ্যে নাই, মশির গোস্ত খাও কেন? জামুসুন মানে মহিষ, হরিণের গোস্তর কথা নাই, কোরআনে কেন খাও? ইলিশ মাছের কথা কেন নাই? কোরআন শরীফের ভিতরে আল্লাহ শুধু বলেছেন ওয়া আহাল্লাল্লাহুল বায়া ওয়া হারামার রিবা, সুদকে আল্লাহ হারাম করেছে, ব্যবসা হালাল করেছে। কি কি জিনিস ব্যবসা করবা এটা কোরআনে উল্লেখ করা নাই। হাদিসের ভাষায় 6টা ব্যবসার কথা বলেছে। আল হিনতালু বিল হিনতাতি ওয়াশ শাইরু বিশ শাইরি ওয়াত তামারু বিত তামার। জবে জব, গমে গম, তামার মানে খোরমা, লবণ মিলহু বিল মিলহি, লবণ লবণে, ওয়াজ যাহাবা বিজ যাহাব, যাহাব মানে সোনা, রূপাই চাঁদি। এই 6টা জিনিস ছাড়া ব্যবসা করলে ওয়াজালিকা ফাজলের রিবা, আল্লাহর রাসূল বলছে সুদে পরিণত হবে। এখন কাপড় কিনি মানে কি দেনিয়া, মাছ কিনবা কিনিয়া এ তো সুদ হয়ে যাবে। আবার কোরআনে আসছে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, আল্লাহ কোরআনে বলেন মাকে বিয়ে করা হারাম। এখন তাদের যদি বিয়ে করো, নাতি পুতি বিয়ে করলে হারাম হবে কি না? স্পষ্ট আয়াত দ্বারা প্রমাণ করো। মোসাব মনে মানবি না, মোসাব মানবি আর আব্বা আব্বা করি। আপনার মা আপনাকে বলছে ওরে টুটুল রে, টুটুল তোর বাপরে ডাকে নিয়া। আপনার মার অন্ধ কথায় আপনার বাবাকে ডাকছেন। আপনি কি দেখছেন যে ওই বেটা আপনার মার সাথে ওটা বসে আছে? হায় মাথা ফাটাই দেবো। তুই বলে মোসাব মানিস না, একে বলা হয় তাকলিদের সাক্ষী। জীবন ভরে হাদিস কোরআন পড়াইতে পড়াইতে বুড়োর সব জায়গায় চুল পেয়ে গেছে। আর এই সব বান্দর মন্দ মানে নাই বিদাত, মানে কিছু তো জানে না, আর সঙ্গ মূর্খ। এ সারা এইগুলোকে মসজিদ থেকে তাড়াই দাও, কান্না বেশি থাকলো। এ দেশ থাকলে মানুষ ইবাদত করবে, বাধা দিও না। দেশটাকে চলতে দাও, মানুষ একটু ইবাদত করবে। সেই জায়গায় এ জায়েজ নাই, মানুষ যারা নামাজ পড়ে না তাদের কাছে কোনোদিন যাবে না। কথা বলেন না কেন? যে নামাজ পড়ছে যাওয়ার পরে বলছে নামাজের পরে বেদা আমার সামনে পড়লে গোপালে হাত টাইট করে দেবো। সবার বদমাইশ কোথাকার। বাংলার জমিনে এই দেশে শত শত আল্লাহর দেশ, জোরে বলেন আল্লাহু আকবার। আমি সেদিনকে বলছি তোমার বাড়ি তো বগুড়া, বগুড়া বাংলা করো দি। আমার কা হুজুর আমি বিসিএস দিছি, কততম বিপিএল দেখেন আমাদের দেশে আজকে বললিতে সবাই লাগিয়ে। বাংলাদেশ মুফাসসির পরিষদের সেক্রেটারি জেনারেল অমুকুর রহমান আমলেক। আমার বয়স হলো 86 বছর, আমি 51 বছর বুখারী পড়াচ্ছি। তো তোকে জাতীয় পরিষদের মধ্যে এই মুফাসসিরের মধ্যে আমার নাম নাইকা। হাজরিনদের একটা সীমা থাকে। বাংলাদেশ মুফাসসির পরিষদ থেকে না হয় সমাজ কল্যাণ অধিদপ্তর থেকে রেজিস্টার নিতে হয়। কোন কোন সচিবের কাছে নিতে হয় আমার কাছে ফোন করে বলে দেবো, টাকা লাগবে না, সব আমারই ওলি আওলাদরা বসে রয়েছে ওখানে। এইগুলো ব্যর্থতা, মিথ্যায় মিথ্যায় সয়লাভ হয়ে গেছে। মানুষকে কিভাবে কি কুষ্টা। এবার আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা কারীম শেষ করি নাই। এবার ধরেন ওয়া কাইফা তুরাজু সালাতুনা আলাইকা ওয়া ক্বাদ আলামতা আইয়া
وليدا قال إن الله عز وجل وقد حرم على الأرض أن تأكل أجداث الأنبياء عليه السلام الله أكبر হুজুর বলেন নবীদের দেহ জোরে কোন নবীদের দেহ হাত উঠায় না রাসূলের নবীদের দেহ হাত উঠায় মুসলমানের বাচ্চারা যারা মুসলিম তারা উঠবে না আল্লাহ রাসূল বলেন আজ্জা ওয়াজাল আনতা কুলা আজদাসিল আম্বিয়া আলাইহিস সালাম আল্লাহ রাসূল বলেন নবীদের দেহ কোনদিন মাটিতে খায় না আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ নবী শুধু তাই নয় আগে জবাব দিয়েছি পৃথিবীর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মৃত্যু হয়ে থাকেন তাহলে হুজুর কি করে বললেন তোমাদের সালাম দিলে আমি সালাম শুনি পাদ সামিতু ওয়া আরাফতু জোরে গান পাদ সামিতু জোরে গান পাদ হাত উঠা পাদ সামিতু পাদ মানে নিশ্চয় সামিতু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা হুজুর বলছেন পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে আমাকে সালাম দিবে আমি সালাম শুনি পাদ সামিতু ওয়া আরাফতু আমি তাকে চিনে ফেলি যারা আমাকে সালাম দিবে আমি তাদের রেখে আমি বেহেশতে যাব না যখন আল্লাহু আকবার খুশিতে হাত উঠে যখন আল্লাহু আকবার হুজুর বলছেন যে ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 100 বার দুরূদ পড়বে আমি ওয়াদা দিলাম আমি আল্লাহর রাসূল আমি আব্দুল্লাহর পুত্র আমি তাদেরকে রেখে জান্নাত আমার জন্য হারাম আপনারা দুরূদ পড়তে পারবেন না আমি দুরূদ পড়ছি আমাকে এবার নেত্রী এবং শামীম আফজাল সাহেব এখানে যারা ইসলামী ফাউন্ডেশন চাকরি করেন টেলিফোন করেন আব্দুল সালাম ভাইয়ের কাছে বাইতুল মোকাররমে থাকে এখানে যদি আপনার ইসলামী ফাউন্ডেশন যারা অফিসার আছে আমার কথা জিজ্ঞেস করেন যে ডক্টর সাহেবকে এবার দাওয়াত দেওয়া হয়েছে কিনা হাসিনা বলল কাকা এবার তুমি থাকবি বলো মা আমি দিল্লিতে যাব তো ঠিক আছে আমি তোমার কথা রক্ষা করার চেষ্টা কর আই হোপ প্লেস আই এম প্রেজেন্ট দ্যাট দ্যাট ইনশাআল্লাহ ফর গিভিং ইউ সো মাই ম্যারি বলে থ্যাংক ইউ এ বুড়ো তো কাঁচা মারলা আমি দাঁড়ালাম প্রায় হাজার হাজার মানুষ দাঁড়ায় গেছে দুটে বসে রয়েছে আমি বললাম ওই দুটো ধরে নিয়ে ওই দুটো ধরে নিয়ে আমার কাছে রুমিয়া তুই কোথায় লাগে বলো শিখছস এত মানুষ দাঁড়ালো তুই উঠলি না কাট আজ আপনারা কিয়ামের দলিল পান নাই কথা বলেন সভা সভাপতি পান নাই একটু হাত উঁচু কিয়ামের দলিল পান নাই একটু দুই হাত উঁচু করো কিয়ামের দলিল পান নাই আরো ভুরি ভুরি আছে ইসমা কিয়াসের কাছে যাই নাই ডাইরেক্ট হাদিসকে জবাব দিছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে প্রথম আসমানে যখন গেলেন আসমানে যাওয়ার পর আদম আলাইহিস সালামের সাথে কথাবার্তা হলো তখন বলছে হুজুর আপনার বয়স কত আদম আলাইহিস সালামের বয়সের কথা বলল হুজুর বলেন সাহাবীরা আমাকে জিজ্ঞাসা করছেন قالوا يا رسول الله متى قد وجبت لك النبوة আমার সাথে পড়ুন মাতা পড়ে মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া কখন আপনি নবী আল্লাহর হাবিব আদম আলাইহিস সালামকে আসমানে তিরমিজি শরীফের ভিতর আসছে বলেন রে আদম আপনাকে যখন মাটির খামিরে রাখা হয়েছিল তখন আমি আল্লাহর কাছে আমি পয়গম্বর মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া পড়েন মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া মিশকাত শরীফের 513 পৃষ্ঠার হাদিস লেখুন আর কত দলিল নেবা এই দাদারে উঠেছিস কেতাতে পেছন দেব এত রাত্রে আমি আবু বকর খুব আমি বেজার আগে দিলি তারও বুড়োর কেস তো আমি খাদি শিখতে পারতি একেবারে শেষ তাহাজ্জুদের নামাজে শোনা দিয়েছে আমায় এত রাত্রে কেন ডাক দিলি এ আমার বন্ধু উয়ারে আমায় এত রাত্রে এই
এত রাত্রে কেন ডাক দিলি প্রাণ কোকিলা রে আমায়, এত রাত্রে এই কেন ডাক দিলি। এবার আসেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ। মিলাদ মানে জন্ম। আল্লাহর নবী সাউখবিরুকুম আওয়ালা, তিরমিজি শরীফের হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, বাশারাতুল ঈসা, ঈসা আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী সূরা আস-সাফের মধ্যে আছে, মিন বাদ ইসমুহু আহমদ, যেরকম মিন বাদ ইসমুহু আহমদ সূরা সাফের মধ্যে আছে, আমার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে। আর কুসুর শাম ওয়া রুয়াল্লাতি ওয়া উম্মি রুয়াল্লাতি, আর আমার মা স্বপ্ন দেখেছে কুসুর শাম, আর শাম দেশের সকল দালান কোঠা আমার মা দেখেছে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, আয় হায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হইছে। আমার হুজুরের মা দুনিয়ায় আসার পরেন হুজুরের মার এই গলার থেকে পা পর্যন্ত কোনদিন জুলহুলাইফা দেখতে পারি নাই। হুজুরের মা কখন পায়খানা প্রসাব করেছে এটা কোনদিন হুজুরের মা পায়খানা প্রসাব করার সাথে সাথে মাটিতেই তাকে গ্রাস করে ফেলেছে। এমন পবিত্র মেয়েকে বিয়ে দিয়া সেই গর্বে আখেরের জামিনার নবী আল্লাহ কোরআনে মানে নাসিক মানসুক মানে না। আমার একজন তো হুজুর কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, মানে অর্থ হলো আমি তোমাদের মতন একজন মানুষ। এই আয়াতটা আগে নাযিল হয় সূরা কাহাফের ভিতরে, আর সূরা কদ আফলাহাল মুমিনুন 34 নম্বর আয়াতের দ্বারা ওই আগের আয়াত মানসুখ হয়ে গেল। ওলামারা দেখেন, আওয়ালা ইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল খাসিরুন, দেখেন 34 নম্বর আয়াত কদ আফলাহাল মুমিনুন, এর অর্থ হলো ওয়ালা ইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল খাসিরুন, তোমাদের মতন মানুষের যদি আনুগত্য স্বীকার করো ইন্নাকুম ইযাল খাসিরুন, ক্ষতিগ্রস্ত হবে। তাহলে হুজুর সাধারণ মানুষ নয়, হাত উঠান যখন সাধারণ মানুষ। নবীদের দেহ খায় না, নবীদের দেহ খায় না। হযরত আদম আলাইহিস সালামের কবর ছিল প্রথম জাবালে আবু কুবাইসে, কাবা শরীফের পাশে। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় এই লাশটি ভাসিয়া নসব শহরে চলে যায় ইরাকের ভিতরে। সাল্লু কামা উদাব্বিরুনাকুম ফি হাযিহিল মাওরাতুম আদম আলাইহিস সালাম, আল্লাহ রাসূলকে মেরাজে বলছেন আমার দেহ ওখানে প্রাকৃতে রয়েছে, আর আমি আদম এই প্রথম আসমানে বসে আমি জান্নাতের সব সুখ সুবিধা ভোগ করি। ইলম হলো অনেক জিনিস, শুধু তাই নয় ভাইরা। 764 পৃষ্ঠার হাদিস, দোস্তরটু লেখেন বিরক্ত হেন না। বুখারী শরীফের জলদ সানি 764 পৃষ্ঠার 15 লাইন পরে, আবু লাহাব হুজুর যখন পয়দা হয় তখন এই কথা শুনিয়া আবু লাহাব খুশিতে তার বান্দি সুয়াইবাকে আমি আজাদ করে দেয়। হুজুরের জন্য আর খুশি হওয়ার কারণে হুজুরের পয়দা হলো। শামসুল আকসাব ফরিদপুরে রহমাতুল্লাহ আলাইহি উনি কিয়ামের উপর বই লিখেছেন, এই বইটার নাম ইলমে তাসাউফ, তত্ত্ব বই। যেরকম আল্লাহু আকবার, যেরকম বুড়া বুড়া করে বাবা বসো। আপনাদের কিরম লাগতেছে আগে শুনে নেন। হাজার হাদিস বলবো, এর সনদ দেখা লাগে না। বুড়ো এ বুড়ো হলো কঠিন মা। আমার মা কাবা শরীফের কাছে আল্লাহর ঘরের সামনে আমি ছোট শিশু মা দোয়া করছে। তোমার মা দোয়া করছে কোথায়? তুমি বোঝো না? তুমি হাদিস মুজবা কি করে, তুমি হাদিস মুখস্থ করবে কি করে? এই জন্য মা বাবার নেককার হতে হয়। বাচ্চা পেটে আইছে টেলিভিশন দেখে, বিভিন্ন অশ্লীল ছায়াছবি দেখে, নামাজ নাই, রোজা নাই, মদ্দা মদ্দি দুটিয়াই
এই শুয়ারের মতন বেলা উঠাই দিয়া আবার সিগারেট এখান ধরানের শালা মনে করতে গাল মারিয়ে কান্দে। শালার ওয়াজাতের পূজাত হারামি, তুই তো হারাম পয়সা দিয়ে কামাই করে আবার সিগারেট খাইয়া আর হুজুরের থুতু সাহাবীরা চাটিয়ে খায়, আর তুমি যে থুতু দেছো। আমার এক শালিকা ভাই, আমার কি বল দিছি, ও মুখে নামাজ পড়ে না, রোজা করে না, কুকু খায়, বিড়ি খায়, মুখের কাছে আসতে দুর্গন্ধ হয়। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধার সাথে বন্ধ করে দেবো। কোন সরকার নিষেধাজ্ঞা আছে নাকি? সরকার আছে, আমি দেখবানি। সরকার আছে, আমি দেখবানি। উপরে যে পাওয়ার আছে এর হাতে, বাড়ি গোয়ানে তাই এন্ন বোঝো না। গোপালীকে সম্মান করতে শিখো। হযরত আবু লাহাবের দাসী নাম কি? সুয়াইবা। একটু জোরকম কি? আস্তে যে বলবে সই গুরু হইল। জোরকম কি? আবু লাহাবের দাসীকে সুয়াইবাকে আজাদ করে দিল। আবু লাহাব ওই এক বছরের যত ইনকাম হুজুরের মিলাদের জন্য, হুজুরের মিলাদের জন্য মক্কাবাসী যত টাকা উনি দিয়েছিল সব টাকাগুলো ভাস্তের জন্য, ইতিম ভাস্তের জন্য দান করে দিল। শুধু বলল, এ কাবার মালিক, আমার ভাই দুনিয়ার থেকে চলে গেছে। এ কাবার মালিক, আস্তাবালাকুম ফি হাযিহিল আতিক। মক্কা শরীফের নাম হলো বাইতুল আতিক। আতিক মানে পুরন ঘর। যেরকম কি, যদিও কাফের ছিল, সোমবারে এই আজাদ করার কারণে আজ পর্যন্ত আবু লাহাবের শুধু সোমবারে আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তি করে দেয়। আর ওই দিনে সাকিতুহুম মিনাল মা, আর ওই দিনে তিনি বেহেশতের পানি পান করতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের জন্য, তার জন্মের তারিখ খুশি হওয়ার জন্য। আর একটা কথা বলি, যারা আপনার এখানে লয়ার আছে, বাংলাদেশ সংবিধান অনুযায়ী 12ই রবিউল আউয়াল এদেশের ছুটি আসে। কথা বলেন আপনারা, লেখাপড়া জানেন কিনা? না খালি আমাদের গোপালগঞ্জ বন্ধ থাকে। বাংলাদেশ সংবিধান পার্লামেন্টে বিল পাস করে 33-এর ক অনুচ্ছেদ মিলিয়ে তারকমার্কা চিহ্ন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে 27-এর ক, 332-এর ক, খ, ট, এই তিনটে সংবিধান অনুযায়ী এদেশে বিল পাস করা হয়েছিল রবিউল আউয়াল মাসে। এই দিনই সরকারি ছুটি ঘোষণা করা হোক। যারা রাজি আছেন তারা বলুন। পার্লামেন্টে কিংবা আইন করতে হয়, বিশ্ববিদ্যালয় থেকে এই মোল্লা রাখালি সল্লা না ভরায়নি আমার আব্বা। আমি গোপালগঞ্জের সন্তান। 1966 সালে অনার্সে ল অ্যান্ড জাস্টিস, আইনের উপর বিচার করে ব্যারিস্টারি করে পিএইচডি করেছি লন্ডনে। আমিয়া খালি মৌলা না, এখানে দাঁড়িয়ে রাখছি আল্লাহকে খুশি করার জন্য। ও জায়গায় দাঁড়িয়ে রেখেনি। দাড়ি কাটা হারাম, দাড়ি কাটা হারাম, দাড়ি কাটা হারাম। অল্প দাড়ি রাখা এটা হারাম। কোরআন শরীফের দলিল 94 নম্বর আয়াত সূরা তাহা লেখেন। আরে আমার কিতাব আমারও নোট করবেন না, করবেন কই বয়া থেকে না। সূরা তাহা 16 পারা 94 নম্বর আয়াত। হযরতে হারুন আলাইহিস সালাম এ ব্যাপারে দিল্লির মার্কাজের সাদ সাহেব অত্যন্ত ভুল ব্যাখ্যা দিয়েছেন। উনি কয়েকটা ভুল ব্যাখ্যা দিয়েছেন। আপনাদের দেশের ইনকিলাব পেপার যদি 17 জানুয়ারি আপনাদের থাকে দেখিয়ে যাওয়ার বলা হয়েছে। আমি এগুলোর বিস্তারিত বলবো না, যেহেতু কার পক্ষে বিপক্ষে পড়বে, এই জন্য আমি গন্ডগোল বাঁধাতে চাই না। আপনারা দেখবেন সাদ উনি বলছেন যে যারা দ্বীনি শিক্ষা দেবে, মাদ্রাসা শিক্ষা দেবে, এদের আগে বিশ্বারা বেহেশতে যাবে। এটা অত্যন্ত আপত্তিকর কথা। যদি আপনাদের কাছে পেপার না থাকে, ডক্টর সৈয়দ নজরুল গোপালগঞ্জের সন্তান আমার কাছে পত্রিকা আছে,
আর আমরা মৃত্যুকে সাধারণ। আমি বীর মুক্তিযোদ্ধা, নবম সেক্টরে আমার আমার বন্ধু, ছোটবেলার বন্ধু মেজর জলিল নবম সেক্টরের অধিনায়ক ছিল। বাংলাদেশ 11টা সেক্টর, নবম সেক্টরের অধিনায়ক ছিল। আমি আমার ভাইয়ের জন্য দোয়া করি। বরিশালে তিনি ঘুমায় আছেন। বাংলাদেশের যত বীর মুক্তিযোদ্ধা যারা মুসলমানের সন্তান চলে গেছে, আল্লাহ পাক তাদেরকে, আমি হাসিনাকে বলছি, মা প্রত্যেকটি বীর মুক্তিযোদ্ধা সন্তানের জন্য